গাজিয়াবাদে চলে গেলেন, পরে তিনি কোথায় যাবেন, কি কি আপডেট এই মুহূর্তে তুমি পাচ্ছ? দেখো হচ্ছে যদি একেবারে আজকে সকাল থেকে আপডেট গুলোর দিকে একটু নজর রাখা যায়, তাহলে আজকে গতকাল থেকে যে পরিস্থিতি, যে দফায় দফায় উত্তপ্ত হওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছিল, প্রায় 100 জনের কাছাকাছি নিহত হয়েছিলেন, যার মধ্যে পুলিশ ছিল প্রায় 14-15 জন, এবং তারপরে দুপুরের পর থেকে মার্চ টু ঢাকা এই অভিযান মার্চ টু ঢাকা অভিযানের ডাকছেন আন্দোলনকারীরা, এবং তারা ঢাকা শহর হচ্ছে রাজপথ রয়েছে সেটা ঘিরে ফেলেন। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বাংলাদেশ সূত্রে খবর পাচ্ছি, সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে জেনারেল ওয়াকার, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, সেই জেনারেল ওয়াকার তাদের তরফ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করার কথা বলা হয়, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার নিরাপদে বেরিয়ে যাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। তার কারণ এই যে আন্দোলনকারীদের অভিমত ছিল কিন্তু একেবারেই তার যে